দর্শক, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি প্রচুর ডিমের সামনে, দেখতে পাচ্ছেন আপনারা। মূলত এই ডিমগুলো প্রস্তুত করছে ফুটানোর জন্য। আমরা বিশেষত কথা বলছি ফরহাদ ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম ফরহাদ ভাই। আসসালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। ফরহাদ ভাই, দেখতে পাচ্ছি প্রচুর ডিম রয়েছে এবং কার্যক্রমও চলছে। কিসের কার্যক্রম চলছে এটা? এটা মূলত ডিমগুলার উৎপন্নের প্রথম ধাপ বলা যায়। প্রথম ধাপটা আমরা যখন মানে সংগ্রহ করার পরে ডিমগুলো একটু ভিজা থাকে, কোনটা ফাটা থাকে, কোনটা নষ্ট থাকে, একটু সাইজ ওভার সাইজ থাকে। তখন ওই ডিমগুলো যে ভিজা থাকে মূলত হাওড়ে, আপনারা জানেন তো, হাওড়ে হাঁস পা দেখলে হাঁসের ডিম একটু ভিজা থাকে, তো ওইগুলো একটু রোদে শুকাইলে যে উপরে যে গামটা এটা চলে যায়, তাহলে ডিমের পার্সেন্টেজটা ভালো হয়। পাশাপাশি যে একটু বাঙ্গা আছে, একটু ফাটা আছে, একটু ছোটো বড় আছে, এগুলো রিজেক্ট করে দিই, যাতে বাচ্চাগুলো 100% কোয়ালিটি সম্পন্ন বাচ্চা হয়। এটা মূলত বাচ্চা উৎপন্ন এটা প্রথম ধাপ বলি আমরা, বাছাই পর্ব যেটাকে। বাছাই পর্ব। এবং রোদ্রে শুকানো বলতে এটা তেমন শুকায় না, এটা মোটামুটি 2 থেকে 3 ঘন্টা শুকায় যদি রোদ্র বেশি হয়, আর রোদ্র কম হলে একটু বেশি লং টাইম রাখি। এটা মূলত আমাদের অনুমান রূপে এটা শুকাই। আচ্ছা, এই যে লাল কাপড় দিয়ে পুটলা করা হচ্ছে, এটা করার কারণ? এটা পোটলাটা হচ্ছে, এটা সবগুলো ডিম আপনার যাবে চুঙ্গা সিস্টেম করা হচ্ছে। তো চুঙ্গাতে আমি এর আগেও আপনাকে ভিডিওকে দেখাচ্ছি। চুঙ্গা হচ্ছে আপনার যখন আমরা বাচ্চা উৎপন্ন করি, বাচ্চা উৎপন্ন দ্বিতীয় ধাপ বলি আমরা এটাকে। দ্বিতীয় ধাপটা কেন? দ্বিতীয় ধাপটা আমরা মোটামুটি 20 থেকে 22 দিন রাখি। মোটামুটি আমরা 21 দিনের ভিতরে বেশি রাখি না, তো 21 দিন অথবা 20 দিন এরকম রাখি আমরা চুঙ্গাতে রাখার পরে 3 থেকে 4 ঘন্টা পর আমরা তা দিই তো আমাদের হারিকেন দিয়ে। তখন নাকি আমরা দ্বিতীয় ধাপটা অতিক্রম করি, অতিক্রম করার পর আমরা তৃতীয় ধাপে চলে যাই। তখন 20 থেকে 20 দিন পর আমরা ডিমগুলো বেডে দিই। বেডে হচ্ছে আমাদের সাধারণত গ্রাম বাংলা যেটা হ্যাচার বলে, হ্যাচার। তো হ্যাচারে মোটামুটি তার টেম্পারেচার থাকে না, আমরা কোনো অতিরিক্ত হিট দেই না। ল্যাব দিয়ে যতটুকু এটা ওম রাখা যায়, এই ওম থেকে সে বাচ্চারা অটোমেটিকভাবে আল্লাহর রহমতে কুদরতিভাবে ফুটে। আমরা সাধারণত যেভাবে মুরগি যেভাবে তা দেয় সেম প্রক্রিয়া। তো এটা হচ্ছে তৃতীয় ধাপ। তো তৃতীয় ধাপের পরে আমরা বাচ্চাগুলো পাই। এটা আপনার প্রথম ধাপ। দ্বিতীয় ধাপ হচ্ছে আমরা ডিমগুলো চুঙ্গাতে নিব। চুঙ্গাতে নেওয়ার পরে তৃতীয় ধাপ হচ্ছে আমরা বেড়ে নিব। বেড়ে নেওয়ার পরে বাচ্চাগুলো অল্প অল্প করে ফুটবে। তবে বাচ্চাগুলো একদিনে একই মুহূর্তে ফুটে না, বাচ্চাগুলো যখন ফুটা শুরু করে 2-4-5 ঘন্টা সর্বোচ্চ এদিক হয়, সেটা এদিক হয়। এরপর আমরা তৃতীয় ধাপ যখন আমাদের শেষ হয়, এরপর আমাদের চতুর্থ ধাপ হচ্ছে চূড়ান্ত বাছাই করা। চূড়ান্ত বাছাই করা বলতে বাচ্চা ফুটার পরও আমরা একটা গ্রেডিং করি। গ্রেডিংটা কীভাবে করি? এখানে যেভাবে ফাটা ডিম বাদ দিচ্ছি, ছোটো ডিম বাদ দিচ্ছি, ওখানেও বাচ্চা ছোটো বড় হয়। ছোটো বাচ্চাগুলো আমরা বি গ্রেড ধরি এবং বড় বাচ্চাগুলাই এ গ্রেড ধরি। তো এ গ্রেডের বাচ্চাটা আমরা কী করি? এ গ্রেডের বাচ্চাটা আমরা খামারদেরকে দিই, আর বি গ্রেডের বাচ্চাটা আমরা হকার বা এলাকা বিভিন্ন জায়গায় কম দামে বিক্রি করা হয়, যাতে খামারের ক্ষতিগ্রস্ত না হয়। আচ্ছা, কত হাজার ডিম রয়েছে এখানে? এখানে মোটামুটি আপনার 20,000 ডিম আছে। 20,000? জি। আচ্ছা, এই যে পুটলা করা হচ্ছে, এটা পুটলাতে কি পরিমাণ ডিম থাকে? 40টা ডিম আছে এখানে। 40টা? জি। আচ্ছা, এই যে এত ডিম দেওয়া হচ্ছে, এগুলো ফুটবে তো নাকি? অবশ্যই। এটা তো আপনি যদি বলেন একটা হাঁস মুরগি সাধারণত 20টা ডিম ফোটায়। কীভাবে ফোটা জানেন? একটা হাঁস কিন্তু মুরগি যখন কোসরো বয়, তখন ডিমটা কিন্তু সে চালে, একবারে চালে। তো সেম প্রক্রিয়া, ডিমটা যখন আমরা এখানে দেই তখন ডিমটা চালা হয়, যাতে তাপমাত্রা ঠিক থাকে। কোন হাঁসের ডিম রয়েছে এখানে ফরহাদ ভাই? এখানে মূলত আমরা বেশিরভাগই থাইল্যান্ডে কালো হাঁসের ডিম বসানো আছে। তো রূপালী, কাকলি, ব্ল্যাক হুল এবং জিন্ডিং সব জাতের বাচ্চা আছে। তবে আপনারা জানেন ইতিমধ্যে যে আমরা অরিজিনাল যে ব্ল্যাক হুলটা আমরা বেশি বিক্রি করি। এর কারণ হচ্ছে অরিজিনাল ব্ল্যাক হুলের পার্সেন্টেজ বেশি এবং বাচ্চা উৎপন্ন করতে গেলে আমাদের বিক্রি চাহিদাও বেশি। কারণ হচ্ছে এটা খুব অল্প সময় ডিম আসে এবং ডিমের পার্সেন্টেজ ভালো। তো খামারিদের চাহিদার উপর নির্ভর করে আমরা অরিজিনাল ব্ল্যাক হুলটা খুব বেশি উৎপন্ন করি। প্রতি মাসে কি পরিমাণ বাচ্চা উৎপাদন করা সম্ভব হয়? প্রতি মাসে মোটামুটি লাখখানি বাচ্চা উৎপন্ন হয়, একটা বাচ্চা উৎপাদন প্লাস মাইনাস উৎপন্ন হয়। তো সে তার মাঝে সিংহভাগ বাচ্চা আপনার ব্ল্যাক হোল উৎপন্ন করি। ব্ল্যাক হোলের বাচ্চা একটু দাম বেশি, তো দাম বেশি হলেও কিছু করার নাই, কারণ যেহেতু এটা ব্যাপক পরিসরে বিক্রি হয় এবং দাম একটু বেশি হলো অনলাইনে ব্ল্যাক হোল বাচ্চারা চাহিদা বেশি। তবে আমি একটু দাম বেশি নেই, কারণ হচ্ছে আমি ভালো জিনিস দেওয়ার চেষ্টা করি। আচ্ছা, যদি কেউ বাচ্চা সংগ্রহ করে অবশ্যই ভালো মানের বাচ্চা দেবেন? অবশ্যই। যদি কেউ বাচ্চা সংগ্রহ করে অবশ্যই আমি ভালো মানের বাচ্চা দেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ। ভালো থাকবেন ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।